সূরা ফাতিহা থেকে শুরু করেছিলাম, একটা আয়াতের উপরেই আছি। আজকে নিয়ত করেছি শেষ করে ফেলবো সংক্ষিপ্তভাবে মূল কথাগুলো বলে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফরজ কি জানেন? অনেকে কয় নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া। জি না, নবীর কাছে সর্বপ্রথম যে ফরজ নাজিল হয়, কি নাজিল হয়? সর্বপ্রথম বলছে আস-সালাত, নামাজ পড়ো, নাকি? আল হজ্জ, হজ করো। আজ-যাকাত, যাকাত দাও। কি বলছেন? ইকরা, হে নবী কি পড়েন? সবাই বলেন ভাই। তাহলে রবকে যদি চিনতে চাই পড়তে হবে কি? ওই বাবা ধরা, খাজা ধরা, পীর ধরা, হুজুর ধরা লাগবে না। কোরআন ধরেন, আমার আল্লাহকে পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কোন ন্যাংটা বাবা বসে আছে? ধরে আছে ন্যাংটা বাবা। গাছতলায় বসে আছে গাছ বাবা। আস্তানা শরীফ আছে না? এই দরবার আছে না? এগুলা ডাইল বাবা, খেসুরি বাবা। ওই পাবনা যাইতে লাগলে একটা উথুলির ওখানে চেতন শাহ রহমাতুল্লাহ আলাই, চেতন বাবা। হ্যাঁ, কবরে কেউ চেতন থাকে নাকি? এগুলো সব ভণ্ডামি। ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি পেতে চাই, রাসূলকে যদি পেতে চাই, ধরতে হবে ভাই কি? ওই হুজুর, পীর, খাজা, ওলি, গাউস, কুতুব ধরার দরকার নাই। ধরবো কোরআন। কোরআনের রশি ধরে আল্লাহকে পেয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, শিক্ষা দিয়েছি কোরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ, আল্লামাহুল বায়ান, এবং শিক্ষা দিয়েছি ভাষা, জ্ঞান। সুবহানাল্লাহ। এই যে কথা বলতেছে, এই ভাষা, কথা শিক্ষা দিয়েছে কে? আর সবচেয়ে শিক্ষা কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। আল্লাহ পাক রহমানের রহিমের কথা এবার আরো বলতেছেন সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিদুল্লাহা আউদুর রহমান, তোমাদের রবকে তোমরা রহমান নামে ডাকো। সুবহানাল্লাহ। কোন আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আল্লাহ, আর রহমান, আর রহিম এই তিনটা নাম ধরে আল্লাহর কাছে যদি চায়, সেই দোয়া ফিরায় দিতে আমার আল্লাহ লজ্জাবোধ করে। আর চাওয়ার সময় তত তাড়াহুড়া। সালাম ফিরানোর পরে সিন্নিনি লাগায় মারামারি, কোন রকম মুনাজাত শেষ হয় কিনা দে দৌড়। আছে না নাই? সপ্তাহে একদিন দোয়া করার দরকার আছে না নাই? আমার একজন বলছে, হুজুর দোয়া একটু লম্বা হয়ে যায়। কেমনটা লাগে বলেন? দোয়া কি লম্বা হওয়ার দরকার আছে না? ফরজ নামাজের পরে জুমার দিন এমন মুহূর্ত আছে, আল্লাহর রাসূল বলেছেন তোমরা জানো না কখন দোয়া কবুল হয়। আজান থেকে নামাজের সালাম ফিরানো পর্যন্ত একটা সময় আছে, যে সময়ের মুমিন বান্দার নেক দোয়া আল্লাহ কবুল করে নেয়। আর একটা সময় আসর থেকে মাগরিবের, শুক্রবার জুমার দিনে আসর থেকে মাগরিবের মধ্যে আল্লাহ পাক দোয়া কবুল করে। আর আসর থেকে মাগরিব শুক্রবারের দিন অফিস ছুটি, বউকে সাজায়া মেকআপ করে হুন্ডার পিছনে বসায়া আন্তর্জাতিক সম্পদ বানায়া রাষ্ট্রীয় সম্পদের মতো বউসা নিয়ে যায় নিজের বউ সারা দেশের মানুষরে দেখায়। কথা বলেন? মানে বউ তার নিজের সম্পদ না, জাতীয় সম্পদ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? পর্দার কোনো বালাই নাই। আল্লাহ পাক এ জাতিকে হেফাজত করুক, আমিন বলেন। আমার দেশের মুসলমান কিভাবে শিরিক করে? মসজিদে সে নামাজ পড়ে না, এক কুফরি করে। আবার ওই মুসলমানই পরিচয় দিয়ে মাজারে গিয়ে, কবরে গিয়ে, কবরে সেজদা দিয়ে শিরিক করে। অথচ সেজদা দেওয়ার দরকার ছিল কাকে? আল্লাহকে তো সেজদা দেয় না কপাল পোড়া, বরঞ্চ সে গিয়ে মাজারে, কবরে, পীরের পায়ে সেজদা করে কিনা? এটা এক প্রকার অজ্ঞ। আর এক প্রকার মানুষ আছে, নেতাকে এত ভক্তি করে, নেতার আইন পাইলে মাথা পেতে মেনে নেয়, কিন্তু আল্লাহর আইন মানতে চায় না। এমন কর্মী আছে না নাই? বলেন আছে না নাই? আমি তো আফসোস করে বলি যে নেতার ডাকে মহা সমাবেশে তুমি ঢাকায় হাজিরা দিতে পারো, হাজির হতে পারো দল বল নিয়ে, অথচ প্রতিদিন তোমার রব, তোমার আল্লাহ মসজিদের মাইকে মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার ডাকে কপাল পোড়া, তুমি মসজিদে আসতে পারো না। তার মানে এখানেও মুসলমান এক প্রকার শিরিক করে। কথা বলেন না কেন? নেতার ডাকে যদি ঢাকা যেতে পারেন, আল্লাহর ডাকে কি মসজিদে আসার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওলাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার কর্তৃত্বের মধ্যে কোনো অংশীদার, কোনো ভাগী, কোনো পার্টনার নাই। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পুত পবিত্র। ঠিক কিনা? লেখাপড়া করে নাই, কিন্তু বিবেক মানুষের আছে না নাই? ন্যায় অন্যায় বোঝার মতো শক্তি কি লেখাপড়ার দ্বারাই হয় না বিবেক দিয়ে হয়? আমার দেশে তো এখন যে যত শিক্ষিত, সে তত বড় আন্তর্জাতিক চোর। কথা কয় না? চোর বললেও ভুল হবে। চোরের উপরে এসি রুমের মধ্যে বসে থেকে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে এমফিল পিএইচডি গবেষক, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে
বড় বড় চাকরি পেয়ে এসি রুমের মধ্যে বসে থেকে কলমের খোসা দিয়ে দেশের লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করে, এমন চোর আমার স্বাধীন বাংলাদেশে নাই? আছে না নাই? ওই এসি রুমের মধ্যে বসে চুরি করে মির্জাপুর বাজারের ফকির, কথা কয় না, সর্বোচ্চ শিক্ষিত লোক, ঠিক কিনা বলেন? তার মানে শিক্ষার মধ্যেই বিবেক নাই। বিবেক এটা আল্লাহ প্রদত্ত, ন্যায় অন্যায় বোঝার মতো শক্তি তাদের আছে। লা ইয়াতিল্লি উলিল আলবাব, যারা জ্ঞান সম্পন্ন বিবেক সম্পন্ন মানুষ, ঠিক কিনা বলেন? ন্যায় অন্যায় বোঝার জন্য লেখাপড়ার দরকার হয় না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমার নিদর্শন আছে, খুঁজে বের করো। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, কেন জ্ঞানবানদের জন্য কি আছে আল্লাহ পাক বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, তারা কি করে অস্বীকার করে, তারা কি লক্ষ্য করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আসমান আর জমিন, রাতকান কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আসমান আর জমিন গ্যাসীয় কণায় একভাবে লেগেছিল। আজকে বিজ্ঞানীরা বলতেছেন যেটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি। কোন থিওরি? বিগ ব্যাং থিওরি। মহাকাশ বিজ্ঞানীদের সবচেয়ে বড় থিওরি বর্তমান বিশ্বে এটা, যে পৃথিবীটা এমন ছিল না, পৃথিবীটা ছিল গ্যাসীয় সমষ্টির কণা, গ্রহ নক্ষত্র একত্রিত, আসমান জমিন একসাথে লেগেছিল। বিজ্ঞানী এখন বলতেছে যেটা, এটা আজ থেকে 200-250 বছর আগের তথ্য। যেদিন কোরআন আর বিজ্ঞান নিয়ে কথা বলি তার বিস্তারিত বলবো, আজকে ফাতিহাটা শেষ করব, শুধু টাচ দিয়ে যাচ্ছি। বিজ্ঞানীরা বলতেছে আসমান জমিন একসাথে ছিল, বিজ্ঞানীরা বলতেছে আজ থেকে 200 বছর আগে। আর আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আজ থেকে আরো 1500 বছর আগে। কোরআনের মতো কোরআন কেউ আজও পর্যন্ত রচনা করতে পারলো? এমন কিতাব, এমন কোরআন, অথেন্টিক, নির্ভুল, নির্ভেজাল, নিষ্কলুষ একটি কিতাব আল্লাহ পাক গোটা মানব সভ্যতার মুক্তির জন্য তথা আমাদের মুক্তির জন্য আল্লাহ নাজিল করেছে, বলে সুবহানাল্লাহ। তার ধারাবাহিকতা থেকে আমরা সূরা ফাতিহা থেকে শুরু করেছিলাম, একটা আয়াতের উপরেই আছি। আজকে নিয়ত করেছি শেষ করে ফেলবো সংক্ষিপ্তভাবে মূল কথাগুলো বলে। আমরা সূরার নামকরণ এবং কতগুলো নাম এবং ফজিলত বর্ণনা করেছি। গত সপ্তাহে আমরা আলহামদুলিল্লাহ এই শব্দের উপরে আমরা একাধিক আলোচনা করেছি। আল্লাহ পাক 5টা সূরার শুরুতেই আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করে সূরা ফাতিহার প্রথমে, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা এবং সূরা ফাতিরের শুরুতে আল্লাহ পাক নিজের প্রশংসা দিয়ে শুরু করেছে। এছাড়াও কোরআনের অসংখ্য জায়গায় সূরার মধ্যে আয়াতের মাঝখানে আল্লাহ পাক তার নিজের প্রশংসা, হাম, আল্লাহ পাক অসংখ্য জায়গায় ব্যবহার করেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদাও ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরুহু তাকবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুলিল হামদুলিল্লাহ, তোমরা বলো একমাত্র প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আল্লাহর প্রশংসা করবা? আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, কারণ ওই আল্লাহর প্রশংসা করবা যে আল্লাহর কোনো ওলাদা, কোনো শরীক, কোনো পরিবার, কোনো ওলাদ নাই। সুবহানাল্লাহ কোন। কারণ আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক, তার কোনো স্ত্রী, তার কোনো সন্তান নাই, তিনি এক, অদ্বিতীয়, ঠিক কিনা? ছোট্ট সূরা, সূরাতুল কোন সূরা? ইখলাস, মুখের সূরা ইখলাস। যদি কোনো ব্যক্তি শুধু ইখলাস একটা সূরাকে হৃদয়ে ধারণ করতে পারে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কারণ ঈমানের যে মূল শর্ত আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে দিয়েছে, বলি সুবহানাল্লাহ।
কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক। আল্লাহুস সামাদ, গোটা পৃথিবী যত শক্তি আছে সব তার মুখাপেক্ষী, আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম দেননি, তার সমতুল্য, তার সমকক্ষ পৃথিবীতে, আসমানে, জমিনে, এহকালে, পরকালে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, এবং ওই আল্লাহর প্রশংসা আদায় করো যে আল্লাহর রাজত্বের মধ্যে, ক্ষমতার মধ্যে কোনো শরীক, কোনো ভাগীদার, কোনো অংশীদার, পার্টনার নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ক্ষমতায় কি কোনো পার্টনার আছে? কোনো শরীক আছে? কিন্তু অনেকেই কিন্তু শরীক স্থাপন করে, করে কি না? মক্কায় মাজুসি ছিল, বিভিন্ন দেব দেবতার পূজা করত, কিন্তু কোরআন দিয়ে সেটাকে খণ্ডন করা হতো। যদি এখন মুসলমান দেব দেবতার পূজা করে না, আমি আমার বক্তব্য বলেছি, আমার দেশের মুসলমান কিভাবে শিরিক করে, মসজিদে সে নামাজ পড়ে না, কুফরি করে, আবার ওই মুসলমানই পরিচয় দিয়ে মাজারে গিয়ে, কবরে গিয়ে, কবরে সেজদা দিয়ে শিরিক করে, আছে না? অথচ সেজদা দেওয়ার দরকার ছিল কাকে? আল্লাহকে তো সেজদা দেয়ই না কপাল পোড়া, বরঞ্চ সে গিয়ে মাজারে, কবরে, পীরের পায়ে সেজদা করে কিনা? এটা এক প্রকার অজ্ঞ। আর এক প্রকার মানুষ আছে, নেতাকে এত ভক্তি করে, নেতার আইন পাইলে মাথা পেতে মেনে নেয়, কিন্তু আল্লাহর আইন মানতে চায় না। এমন কর্মী আছে না নাই? বলেন আছে না নাই? আমি তো আফসোস করে বলি যে নেতার ডাকে মহা সমাবেশে তুমি ঢাকায় হাজিরা দিতে পারো, হাজির হতে পারো দল বল নিয়ে, অথচ প্রতিদিন তোমার রব, তোমার আল্লাহ মসজিদের মাইকে মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার ডাকে, কপাল পোড়া তুমি মসজিদে আসতে পারো না। তার মানে এখানেও মুসলমান এক প্রকার শিরিক করে। কথা বলেন না কেন? নেতার ডাকে যদি ঢাকা যেতে পারেন, আল্লাহর ডাকে কি মসজিদে আসার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার কর্তৃত্বের মধ্যে কোনো অংশীদার, কোনো ভাগী, কোনো পার্টনার নাই। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পুত পবিত্র, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় সূরা ফুরকানের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই তোমাদের সত্তা, তোমাদের রব তিনি, আসমান জমিনের স্রষ্টা তিনি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদা, আর তার কোনো সন্তান নাই, তার কোনো শরীক নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, এবং তার রাজত্বের মধ্যে, তার ক্ষমতার মধ্যে, তার কর্তৃত্বের মধ্যে কোনো অংশীদার নাই। কোন সুবহানাল্লাহ। এবং তিনি অখলাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা, তিনি নিপুণভাবে যার যা প্রয়োজন, যার যতটুকু প্রয়োজন, পৃথিবীতে কি দরকার, পরিমাণ মতো নিখুঁতভাবে তোমার আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কোন। বৃষ্টি বেশি হলে ক্ষতি হয় কি না? আবার যদি না হয় ক্ষতি আছে না? আল্লাহ পাক বলতে একটা দিয়ে বুঝাচ্ছি, অখলাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা, তোমাদের জন্য যা দরকার, যতটুকু দরকার, নিপুণভাবে, নিরূপণভাবে তোমাদের কল্যাণে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কোন। আমাদের নাক কয়টা? যদি 2টা হতো খুব ভালো হতো নাকি? আপনি একটু চিন্তা করেন, শুধু বিবেক দিয়ে একটু চিন্তা করবেন। আল্লাহ চোখ দিয়েছে 2টা, ভাবেন তো আল্লাহ যদি 4টা দিত খুব ভালো হতো নাকি? একটা কিচ্ছা, যদিও বলি না, বোঝার জন্য বলি। ওই যে ট্রেনে যাচ্ছে, একজন বসার জায়গা নাই, সিট পাচ্ছে না, আফসোস করে বলতেছে হাত পাও যদি খোলা যেত কতই না ভালো হইতো, সিট পাওয়া যাচ্ছে না, হাত পাও খুলে ব্যাগের মধ্যে রাখা ওপরে রেখে দিতাম, আবার যখন চাটমোড় স্টেশন পেতাম
আবার লাগায় নেমে পড়তাম। হঠাৎ করে চাটমোড় স্টেশন পেয়ে গেল, এখন দেখে যে তার যে ব্যাগ রেখেছিল ব্যাগ নাই। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, যদি হাত পাও খোলা যেত আর যদি ব্যাগের মধ্যে রেখে দিতাম, চোর ডাকাত ব্যাগ নিয়ে যেত, সারা জীবন পঙ্গু হয়ে থাকা লাগতো। ঠিক কিনা বলেন? তার মানে জীবনে যতটুকু দরকার, যেমনটা দরকার, আমাকে আপনাকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। এভাবে প্রশংসা করেছেন সূরা জাসিয়ার 36 নম্বর আয়াতের মাঝের অংশে, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি ওয়া রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কোন সূরা জুমারের 75 নম্বর আয়াত, সূরা কসসের 70 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়াকিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর অসংখ্য জায়গায় আছে। তাহলে আলহামদুলিল্লাহ প্রশংসা হবে একমাত্র কার? রব্বিল। এবার আসেন রব। আল্লাহ রব্বুল আলামিন। রব মানে কি? রব ব্যাপক অর্থবোধক শব্দ। রব শব্দটা একাধিক অর্থ হয়। সব শাব্দিকভাবে এক কথায় বোঝার সুবিধার্থে রব বলা হয় তাকে আমার আপনার জীবনে যা দরকার, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমার আপনার জীবনে যা দরকার চাওয়ার আগে যিনি দিতে পারে, আমার আপনার জীবনে যা দরকার চাওয়ার আগেই যিনি দান করে, তিনি কে? এটার বলা হয় রব। তিনি কে? রব। আল্লাহ তো ঠিক আছে, তার সিফাতি নাম। তিনি হচ্ছে রব, যিনি চাওয়ার আগেই আমাকে আপনাকে দান করেছে। কন্যা সুবহানাল্লাহ। আয়াতের একাধিক তাফসির দেখেছি, প্রায় 11-12টা তাফসির থেকে আমি সব নোট করেছি। এগুলো 2, 4, 5, 10 ঘন্টা ওয়াজের আলোচনা। এটা আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাগান্বিত হই আমার কোনো বান্দা যদি আমার কাছে মাপ না চায়, কিছু না চায়। সুবহানাল্লাহ বলবেন না? নিজের বাপকে 1 বার 2 বার 3 বার 4 বার ডাকলে রাগ করে কিনা? আরে কি খুব বলবি, বলে এত ডাকার কি আছে, বলে কিনা? দোকানের কর্মচারী 1 বার 2 বার 3 বার ডাকলে মন খারাপ করে। আল্লাহ পাক বলতেছেন, আমি সেই বান্দার প্রতি রাগান্বিত হই যে বান্দা আমাকে না ডেকে চুপ করে থাকে। তাহলে কি আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? সব সময়, সর্ব অবস্থায়। কাউরে যে কথা বলা যায় না, কাকে বলা যায়? আল্লাহকে বলা যায়। নিজের জীবনের গুনার কথা, ভবিষ্যতের কথা, গুনামাফের কথা, চাকরির কথা, স্ত্রীর কথা, অসুস্থতার কথা, রোগ ব্যাধির কথা আল্লাহর কাছে বলা যায় কি না? সর্বপ্রথম বলবো কাকে? আল্লাহকে। রব অর্থবোধক একটা শব্দ। রব শব্দ কোরআনের মধ্যে পায় 87 বার এসেছে। সুবহানাল্লাহ। কোন এটা বিশেষ করে রব শব্দটা নবীদের দোয়ার ক্ষেত্রে আসছে, যেরকম মুসা আলাইহিস সালাম ইলমা দোয়ার ক্ষেত্রে রব শব্দ এসেছে। এছাড়াও রব, রব্বি, রব্বানা, রব্বিকুম এরকম শব্দ এসেছে কোরআনের মধ্যে 980 বার। সুবহানাল্লাহ। মূল কথাগুলো বলবো আমরা শুধু আজকে। রব, এটার 1 নম্বর অর্থ হচ্ছে প্রতিপালক। আমাকে আপনাকে প্রতিপালন করে কে? বলেন কে? রব মানে সৃষ্টিকর্তা, রব মানে মালিক, রব মানে ইলাহ, রব মানে আইনদাতা। রব মানে কি? বলেন, রব মানে কি? তাহলে দুনিয়াতে আইন মানবো বাবার, স্বামীর, তো নেতার। দুনিয়াতে একমাত্র আইন মানবো কার? আল্লাহর। আর আল্লাহর আইন আছে কোথায়? বলেন কোথায়? তা আমি তো মাঝে মাঝে স্লোগান দেওয়াই, কোরআন আছে যেখানে আমরা আছি। তার মানে কোরআনের মধ্যে আমার আপনার কোনো কথা নাই, মোল্লা মুসল্লির কোনো কথা নাই। কোরআনের মধ্যে সব কথা আছে। কার কথা? তার মানে কোরআনের কথা মানা মানে কার কথা মানা? আল্লাহর কথা, রবের কথা মানা। তাহলে রবের 1 নম্বর অর্থ, রব মানে আইনদাতা। রব মানে কি? আইনদাতা। একাধিক আয়াত আছে, আমি অত বলবো না, একটা আয়াত বলবো। সূরা আরাফ 172 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব সভ্যতাকে ডাক দিয়ে বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا
আন হাযা গাফিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযা, স্মরণ করো সেই সময়ের কথা। আখাযা মানে যখন তোমাদেরকে বের করা হলো, রব্বুকুম তোমাদের রব যখন তোমাদের বের করলো, মিম বানি আদম, আদমের পৃষ্ঠ থেকে। আমাদের আদি পিতার নাম কি বলেন, সবাই বলেন। নাকি বানর, নাকি হনুমান? আসছিল না দারোয়ানের থিওরি, কয় মানুষের সৃষ্টি বানর থেকে। নাউজুবিল্লাহ কন। ওদের সৃষ্টি হতে পারে বানর থেকে, কিন্তু আমাদের সৃষ্টি আদম থেকে, ঠিক কিনা বলেন? পৃথিবীর প্রথম সৃষ্টি আদম, পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে নবী। সুবহানাল্লাহ কন। এটা কি কলিজা বড় হওয়ার কথা না? নাকি যদি বলি যে আমাদের বাপ দাদা পূর্বসূরি বানর ছিল, এতে বুক বড় হয়? পশু পাখির এই বানরের সাথে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মাখলুকাত মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে? কত গাঁজা খায়া যেরকম দারোয়ান থিওরি তৈরি করেছে আল্লাহই ভালো জানে। তাহলে আদি পিতার নাম কি? পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্মরণ করো সেই সময়ের কথা যখন আদমের মাধ্যমে তোমাদের সৃষ্টি, আমাদের রূহ তৈরি করা হলো। আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, বংশধর তৈরি করা হলো। আল্লাহ পাক বললেন ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আমি তোমাদেরকে তোমাদের উপরে সাক্ষী রাখলাম। সুবহানাল্লাহ কোন। মনোযোগ দিয়ে শোনেন। সকল রূহ, আমি আপনি আমরা নবী রাসূল, সকল রূহ এক জায়গায় জমা করা হলো রূহের জগতে। কোন জগতে? রূহের জগতে। আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের প্রতি ওয়া আশহাদাহুম, সাক্ষী রাখলাম তোমাদেরকে, আলা আনফুসিহিম, তোমাদের উপরে। মানে আমাদের সাক্ষী আমরাই, আমাদের সাক্ষী। অনেক সময় বলি না, এই জবান ঠিক রাখিস, কথার কিন্তু দাম আছে, কথা তো কথাই বলি কি না? কেউ নাই জানি ভাই, কিন্তু দুইজন যখন কথা দেয় বলে এই কথা কিন্তু কথাই, জবানের কিন্তু দাম আছে। সাক্ষী নিজেকে, নিজের ওপরে নিজেকে সাক্ষী রাখি কি না? আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে, তোমাদের উপরে সাক্ষী রাখলাম। এরপরে কি বললাম? আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ পাক বললেন আমি কি তোমাদের রব নই? বলেন আল্লাহ কি আমার আপনার রব নয়? কোথায় বলতেছে? রূহের জগতে। কোথায়? রূহের জগতে আমাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলতেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা আজকে যারা মানুষ হয়েছি, সেদিন এক বাক্যে আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি হচ্ছেন আমাদের রব। আল্লাহু আকবার। আল্লাহ পাক এরা বলতেছেন শাহিদ না, সাক্ষী থাকো। সুবহানাল্লাহ কোন। প্রথম বলছে তোমাদের ওপরে তোমাদের সাক্ষী, তারপরে প্রশ্ন করলো, পরে আবার বলল শাহিদ না, সাক্ষী থেকো। কয়বার প্রশ্ন করছে বলেন? কয়বার? প্রথম সাক্ষী রাখলো, প্রশ্ন করার আগেই বলল, মনোযোগ আছে কি? যে তোমাদের উপরে তোমরা সাক্ষী। আল্লাহ পাক বলতেছেন এবার আলাস্তু বিরব্বিকুম, সবাই বলেন আল্লাহ বলতেছেন আমি কি তোমাদের রব নই? বলেন আমাদের রব কে? সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক বলতেছেন শাহিদ না, সাক্ষী থাকো। আবার সাক্ষী থাকো। এই কথা যে আমরা বলেছি এটার সাক্ষী রেখেছেন কে? আল্লাহ। এরপর বলতেছেন জানো, এবার শোনো, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ, আমি যে তোমার রব, রূহের জগতে তুমি যে আমাকে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদ না, এই যে আমি যে রব, এই সাক্ষী যে দিয়েছো, এটা কিন্তু কিয়ামতে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ কোন। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে যখন তোমাকে জিজ্ঞাসা করব, তুমি যেন আবার বইলো না ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আল্লাহ তুমি যে আমার রব এটা গাফেল ছিলাম, জানতাম না, এই কথা বলার কোনো সুযোগ। কারণ আগেই দুইবার শপথ করিয়েছেন কে? সাক্ষী রেখেছে কে? তাহলে আমাকে আপনাকে সৃষ্টি করার আগেই রবের সাক্ষী নিয়েছেন রূহের জগতে, পাঠিয়েছেন দুনিয়ায়, কিয়ামতে আবার জিজ্ঞাসা করবে কে? খেলা হচ্ছে এই জায়গায়। রূহের জগতে বলেছি মনে নাই, কিন্তু বলেছি যে তার সাক্ষী কোরআনে আছে না নাই? কিয়ামতের দিন বলবে সে কথাও কোরআনে আছে না নাই? কিন্তু দুনিয়ার 50, 60, 70 বছরের জীবনে আপনাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছে। আমি আল্লাহরে মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার, ফ্রিডম।
তুমি সিদ্ধান্ত নিবা, স্বাধীন তুমি। কিন্তু কবরে যখন আসবা, ওই যে প্রশ্ন করেছিলাম রোহের জগতে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? কবরেও প্রশ্ন করব, মান রব্বুকা, তোমার রব কে? প্রশ্ন আছে না নাই? তাহলে আমাদের রুহের জগতের রব ছিল কে? কবরে রব হবে কে? তাহলে রব মানে আইনদাতা, রব মানে কি? তাহলে দুনিয়াতে রব হবে কে? তাহলে দুনিয়াতে রব যদি আল্লাহ হয়, আল্লাহর আইন দুনিয়াতে মানতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আল্লাহর আইন মানবে যারা, কবরে আপনার মুখ দিয়ে বলা লাগবে না রব্বি আল্লাহ। দুনিয়াতে রবের আইন, আল্লাহর আইন মানবে যারা, কোরআনের কথা কবরে 133টা আয়াত, আপনি যে রবের বান্দা, কোরআন সেদিন 133টা আয়াত সেদিন জবাব দিয়ে দেবে। কয়শো আয়াত? 133টা আয়াত। প্রথমেই সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব কার? আলহামদুলিল্লাহি রব্বিল, মান রব্বুকা, তোমার রবকে? আল্লাহ বলতেছেন রব্বিল আলামিন, বিশ্ব জগতের রব। তাহলে কি কোনো ব্যক্তির প্রশংসা হবে? প্রশংসা আদায় করব কার? হুকুম মানব কার? আইন মানব কার? ইবাদত করব একমাত্র কার? যদি আল্লাহর আইন, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানতে পারি, কবরে গিয়েও বলতে পারবো রব্বি আল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে রবের অর্থ মোটামুটি বোঝা হয়েছে তো? রুহের জগতেও ছিলাম রব। সূরা আরাফ 172 নম্বর আয়াত, বাড়িতে যে একটু মিলায়েন, যাতে এখানে কি বলছে আল্লাহ পাক? দুইবার বলছে সাক্ষী থাকো আমি তোমাদের রব, স্বীকার করলাম, আবার বলতেন শাহিদ না, সাক্ষী থাকো। তার মানে এখানে গুরুত্ব আছে না নাই? অবশ্যই গুরুত্ব আছে। তাহলে দুনিয়াতে একমাত্র আইন মানবো কার? এরপরে আসেন আলহামদুলিল্লাহি রব, গেছে। এরপরে কি বলেন? এরপরে কি? আলামিন। আলামিন, এখানে আইন আছে। আইন দিয়ে আলামিন মানে হচ্ছে বিশ্বজগৎ। আর আলিফ তথা হামজা দিয়ে আলামিন মানে হচ্ছে বিশ্বাসী। নবীজিকে মক্কার কাফেররা কি বলছিল? আলামিন, যে মক্কায় একজন আলামিন আছে, বিশ্বাসী আছে। কে তিনি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এখানে আইন দিয়ে আলামিন মানে হচ্ছে বিশ্ব জগতের রব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 164 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আমি আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কোন? আসমান জমিনের সৃষ্টিকর্তাকে? আমার আপনার সৃষ্টিকর্তাকে। তাহলে আসমান জমিনের মধ্যে আইন চলবে কার? আল্লাহ পাক বলেন ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং আল্লাহ কোন? দিন এবং রাত দেয় কে ভাই? ওই যে গত সপ্তাহে বলছি না, সূরা কসস 70-71 নম্বর আয়াত আর সূরা মুলকের 30 নম্বর আয়াত। আমি পরে যে আবার তাফসীর দেখলাম, গত সপ্তাহে তো বলছিলাম আল্লাহ পাক বলতেছেন 3টা আয়াতের মধ্যে আছে যে সূর্যকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘস্থায়ী করে দেই, কেউ কি আছে তোমরা সূর্য ডুবাতে পারবে? আবার যদি রাতকে গভীর দীর্ঘতম করে দেই, কেউ কি আছো তোমরা দিন করতে পারবে? সূরা মুলকের 30 নম্বর আয়াতে বলতেছেন পানির লেয়ার যদি দাবিয়ে দেই, কেউ কি আছো তোমরা পানি তুলতে পারবে? তার মানে ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ পাক বলেন আসমান জমিন সৃষ্টি করেছে, দিন রাত সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 190 এবং 91 নম্বর আয়াতের মধ্যে একইভাবে আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছি, রাত দিন সৃষ্টি করেছি, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য রয়েছে এর মধ্যে নিদর্শন। সুবহানাল্লাহ কোন? জ্ঞানী মানে শুধু লেখাপড়া করছে সে জ্ঞানী না, জ্ঞানী মানে হচ্ছে বিবেক আছে যার, সেই জ্ঞানী, ঠিক কিনা বলেন? লেখাপড়া করে নাই কিন্তু বিবেক মানুষের আছে না নাই? ন্যায় অন্যায় বোঝার মতো শক্তি কি লেখাপড়ার দ্বারাই হয় না বিবেক দিয়ে হয়? আমার দেশে এখন যে যত শিক্ষিত সে তত বড়
আন্তর্জাতিক চোর। কথা কয় না, চোর বললেও ভুল হবে, চোরের উপরে। এসি রুমের মধ্যে বসে থেকে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে এমফিল পিএইচডি গবেষক সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বড় বড় চাকরি পেয়ে এসি রুমের মধ্যে বসে থেকে কলমের খোসা দিয়ে দেশের লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করে, এমন চোর আমার স্বাধীন বাংলাদেশে নাই? আছে না নাই? ওই এসি রুমের মধ্যে বসে চুরি করে মির্জাপুর বাজারের ফকির। কথা কয় না, সর্বোচ্চ শিক্ষিত লোক। ঠিক কিনা বলেন? তার মানে শিক্ষার মধ্যেই বিবেক নাই। বিবেক এটা আল্লাহ প্রদত্ত, ন্যায় অন্যায় বোঝার মতো শক্তি তাদের আছে। লা ইয়াতিল্লি উলিল আলবাব, যারা জ্ঞান সম্পন্ন বিবেক সম্পন্ন মানুষ। ঠিক কিনা বলেন? ন্যায় অন্যায় বোঝার জন্য লেখাপড়ার দরকার হয় না। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমার নিদর্শন আছে, খুঁজে বের করো। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, কেন জ্ঞানবানদের জন্য কি আছে আল্লাহ পাক বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, তারা কি করে অস্বীকার করে, তারা কি লক্ষ্য করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আসমান আর জমিন, রাতকান কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আসমান আর জমিন গ্যাসীয় কণায় একভাবে লেগেছিল। আজকে বিজ্ঞানীরা বলতেছেন যেটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি। কোন থিওরি? বিগ ব্যাং থিওরি। মহাকাশ বিজ্ঞানীদের সবচেয়ে বড় থিওরি বর্তমান বিশ্বে এটা, যে পৃথিবীটা এমন ছিল না, পৃথিবীটা ছিল গ্যাসীয় সমষ্টির কণা, গ্রহ নক্ষত্র একত্রিত, আসমান জমিন একসাথে লেগেছিল। বিজ্ঞানী এখন বলতেছে যেটা, এটা আজ থেকে 200-250 বছর আগের তথ্য। যেদিন কোরআন আর বিজ্ঞান নিয়ে কথা বলি তার বিস্তারিত বলবো, আজকে ফাতিহাটা শেষ করব, শুধু টাচ দিয়ে যাচ্ছি। বিজ্ঞানীরা বলতেছে আসমান জমিন একসাথে ছিল। বিজ্ঞানীরা বলতেছে আজ থেকে 200 বছর আগে, আর আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আজ থেকে আরো 1500 বছর আগে। তাহলে বিজ্ঞান আগে না কোরআন আগে? কথা বলেন, বিজ্ঞান আগে না কোরআন আগে? বিজ্ঞান যেটা আবিষ্কার করতেছে, সারা জীবন বিজ্ঞান ভিক্ষার ঝুলি নিয়ে আল্লাহর কোরআনের কাছে চেয়ে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, একসাথে লেগেছিল, এক ধরনের বিস্ফোরণ, মহা বিস্ফোরণের মাধ্যমে আসমান আর জমিনকে আমি আল্লাহ আলাদা করে দিয়েছি। বিজ্ঞানী যেটা বললো 200 বছর আগে, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন 1500 বছর আগে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর তথ্য আরো সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইয়ু ওয়া ইন্না লামুসিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আকাশকে শক্তি দ্বারা নির্মাণ করেছি, বিশাল আঘাতের মাধ্যমে আমি বিস্তার করেছি। এরপরে বিআইয়ু ওয়া ইন্না লামুসিউন, দিন যত যাবে আসমান আর জমিনের প্রশস্ততা তত বৃদ্ধি হতে থাকবে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে যে দিন যত যাচ্ছে পৃথিবীটা, আসমান জমিন তত বৃদ্ধি হতে থাকতেছে। সুবহানাল্লাহ কোন? এটা সূরা জারিয়াতের 47 নম্বর আয়াত। আরো তথ্য আছে সূরা ফুসসিলাতের 11 এবং 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। ওই যে বিজ্ঞানীরা বলল যে সবকিছু ছিল গ্যাসীয় কণা, একসাথে লেগেছিল গ্যাসীয় কণা, তার মানে ধোঁয়ার মতো দেখা যায়, গ্যাসীয় কণা, ধোঁয়া জাতীয়। আল্লাহ পাক বলতেছেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। স্মরণ করো সেই কথা যখন আসমান ছিল ধোঁয়ার মতো গ্যাসীয় কণা, দুখান। সুবহানাল্লাহ কোন? তার মানে সব বিজ্ঞানীদের তথ্য কোরআনে আছে না নাই? আল্লাহ পাক আরো সূরা মুলকের মধ্যে, পরিচিত সূরা, তেলাওয়াত করেন তো আপনারা? মুলক তেলাওয়াত করবেন। গত সপ্তাহে বলছিলাম না, যে ব্যক্তি প্রতিদিন 200 আয়াত তেলাওয়াত করবে ফজিলত বলছিলাম না, কি হবে? তার জন্য 2টা ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দেবে। সারা দিনে 24 ঘন্টায় 200 আয়াত তেলাওয়াত করবেন, 2টা ফেরেশতা আপনার জন্য আল্লাহ পাক পাঠাবে। রাতে যখন ঘুমাতে যাবেন, ডান দিকে হয়ে যখন ঘুমাবেন, ডান পাশের ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য গুনাহ মাফের দোয়া করবে। বাম পাশে যখন যাবেন, আরেকটা ফেরেশতা বাম পাশে আপনার জন্য সারা রাত গুনাহ মাফের জন্য দোয়া করবে।
এটা কঠিন। আর একটা আমল করবেন, অজু করে ঘুমাতে যাবেন। অজু করে যে ব্যক্তি ঘুমাবে তার রুহুটাকে যখন ঘুমের মধ্যে থাকে আল্লাহর আরশ আজিমের নিচে সেজদারত অবস্থায় রাখা হয়। এখন তো গান শুনে শুনে আমার দেশের যুবকরা ঘুমায়। গান শুনে শুনে যারা ঘুমাচ্ছেন, কিয়ামতের দিন কানের মধ্যে আগুনের অগ্নিগিরি আছে না, এটা দেবে। নাউজুবিল্লাহ কোন গান শুনে ঘুমানো যাবে? তার মানে আমরা কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো কম, ঠিক কি না? তাও গান শুনবেন, গানের ধারে কাছেও যাওয়া যাবে। শুনবো আমরা কোরআন, ইউটিউবে কোরআনের তেলাওয়াত আছে, কোরআন তেলাওয়াত শুনবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আরো বলতেছেন সূরা মুলকের 4 নম্বর আয়াতে, দেখেন আল্লাহ পাক কি বলে, আল্লাযী খালাকাস সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। ভয়ঙ্কর কথা। আল্লাহ পাক কি বলতেছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ স্তরে তরে 7টা আসমানকে সাজিয়েছি। কোনো খুঁটে আছে? পিলার আছে? ভবিষ্যতে মনে হয় 2-1টা দরকার আছে। মসজিদে পিলার আছে না নাই? সামান্য এই কয়েক ফুট জায়গা ছাদ করতে কত পিলার, কত লক্ষ টাকা। একটু বিবেকবান আসমানের দিকে তাকিয়ে দেখেন, এত বড় আকাশ, স্তরে তরে 7টা আসমান সাজিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমতা তো মনে হয় কম। কথা বলেন। ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহ পাক বলেন আমার যে কি ক্ষমতা, কি পাওয়ার, দুনিয়ার মানুষ মনেই করে না। কিন্তু আমি আল্লাহর কি ক্ষমতা, যখন জলোচ্ছ্বাস হয় নদীর দিকে তাকাও, ওই জলোচ্ছ্বাস দেন কে? শিলাবৃষ্টি দেয় কে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? তারপরে বিদ্যুৎ চমকায় কার হুকুমে? তার মানে ক্ষমতার একচ্ছত্র মালিক। গলার আওয়াজ বড় করে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু কি তাই, আল্লাহ পাক বলতেছেন স্তরে তরে সাবা, 7টা সামাওয়াত আসমান তিবাকা, স্তরে তরে আমি আল্লাহ সাজিয়েছি। মা তারা ফি খালকির রহমান, তাকিয়ে দেখো তো তোমার রহমানের সৃষ্টির কোনো ভুল কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন তাকাও দেখো, মা ফি খালকিস সামাওয়াতি, আসমানের দিকে তাকিয়ে দেখো কোনো ভুল পাও কিনা। ফারজি'ল বাসর, চোখ ফিরে আসবে। হাল তারা মিন ফুতুর, কিন্তু আমি আল্লাহর সৃষ্টির কোনো ভুল খুঁজে তোমরা পাবে? আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এরপরে সূরা কফের 38 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আমি আসমান সমূহ পৃথিবী এবং এই দুয়ের মধ্যবর্তী সময় 6 দিনে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কোন। এরকম আয়াত আছে কোরআনে 1000-এর বেশি। সুবহানাল্লাহ। যেহেতু আমরা আরেকটু যাব, মোটামুটি একটা ধারণা আসমান জমিনের বিশ্ব জগতের যে রব, ধারণা কি আমাদের হয়েছে? বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াত, আর রহমানের রহিম, রহমান আর রহিম। কোরআনের মধ্যে আর রহমান শব্দ এসেছে 57 বার। কতবার? 57 বার। আর রহিম শব্দ এসেছে 114 বার। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের চেষ্টা একটা সূরা, সূরা রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, পরম করুণাময় দয়ালু কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন, তোমাদেরকে শিক্ষা দিয়েছি কি? সবাই বলেন কি? সেই কোরআন কি শিক্ষা গ্রহণ করেছি? এখনো যারা কোরআন শেখেন নাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফরজ কি জানেন? অনেকে কয় নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া। জি না, নবীর কাছে সর্বপ্রথম যে ফরজ নাজিল হয়, কি নাজিল হয়? সর্বপ্রথম বলছে as-সালাত, নামাজ পড়ো নাকি? আল হজ্জ, হজ করো। আজ-যাকাত, যাকাত দাও। কি বলছেন? ইকরা, হে নবী কি পড়েন? সবাই বলেন ভাই। তাহলে রবকে যদি চিনতে চাই পড়তে হবে কি? ওই বাবা ধরা, খাজা ধরা, পীর ধরা, হুজুর ধরা লাগবে না। কোরআন ধরেন, আমার আল্লাহকে পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কোন ন্যাংটা বাবা বসে আছে, ধরে আছে ন্যাংটা বাবা, গাছতলায় বসে আছে গাছ বাবা, আস্তানা শরীফ আছে না, এই দরবার আছে না, এগুলা
ডাইল বাবা, খেসুরি বাবা, ওই পাবনা যাইতে লাগলে একটা উথুলির ওখানে চেতন শাহ রহমাতুল্লাহ আলাই, চেতন বাবা। হ্যাঁ, কবরে কেউ চেতন থাকে নাকি? এগুলো সব ভণ্ডামি, ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি পেতে চাই, রাসূলকে যদি পেতে চাই, ধরতে হবে ভাই কি ওই হুজুর পীর খাজা ওলি গাউস কুতুব ধরার দরকার নাই। ধরবো কোরআন, কোরআনের রশি ধরে আল্লাহকে পেয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, শিক্ষা দিয়েছি কোরআন, খলাকল ইনসান, সৃষ্টি করেছি মানুষ, আল্লামাহুল বায়ান, এবং শিক্ষা দিয়েছি ভাষা জ্ঞান। সুবহানাল্লাহ কোন। এই যে কথা বলতেছে, এই ভাষা কথা শিক্ষা দিয়েছে কে? আর সবচেয়ে শিক্ষা কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। আল্লাহ পাক রহমানের রহিমের কথা এবার আরো বলতেছেন সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিদুল্লাহা ওয়াদুর রহমান, তোমাদের রবকে তোমরা রহমান নামে ডাকো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আল্লাহ, আর রহমান, আর রহিম এই তিনটা নাম ধরে আল্লাহর কাছে যদি চায়, সেই দোয়া ফিরায় দিতে আমার আল্লাহ লজ্জাবোধ করে। আর চাওয়ার সময় তত তাড়াহুড়া, সালাম ফিরানোর পরে সিন্নিনি লাগায় মারামারি, কোন রকম মুনাজাত শেষ হয় কিনা দে দৌড়, আছে না নাই? সপ্তাহে একদিন দোয়া করার দরকার আছে না নাই? আমার একজন বলছে, হুজুর দোয়া একটু লম্বা হয়ে যায়। কেমনটা লাগে বলেন? দোয়া কি লম্বা হওয়ার দরকার আছে না? ফরজ নামাজের পরে জুমার দিন এমন মুহূর্ত আছে, আল্লাহর রাসূল বলেছেন, তোমরা জানো না কখন দোয়া কবুল হয়? আজান থেকে নামাজের সালাম ফিরানো পর্যন্ত একটা সময় আছে, যে সময়ের মুমিন বান্দার নেক দোয়া আল্লাহ কবুল করে নেয়। আর একটা সময় আসর থেকে মাগরিবের, শুক্রবার জুমার দিনে আসর থেকে মাগরিবের মধ্যে আল্লাহ পাক দোয়া কবুল করে। আর আসর থেকে মাগরিব শুক্রবারের দিন অফিস ছুটি, বউকে সাজায়া মেকআপ করে হুন্ডার পিছনে বসায়া আন্তর্জাতিক সম্পদ বানায়া রাষ্ট্রীয় সম্পদের মতো বউসা নিয়ে যায়া নিজের বউ সারা দেশের মানুষরে দেখায়। কথা বলেন? মানে বউ তার নিজের সম্পদ না, জাতীয় সম্পদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পর্দার কোনো বালাই নাই। আল্লাহ পাক এ জাতিকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ পাক বলেন, রহমানকে ডাকো। কি বলে ডাকো? রহমান। বলেন কি? আল্লাহ, রহমান, রহিম, তিনটা নাম ধরে ডাকবেন তো ইনশাআল্লাহ। কাউরে দরকার নেই, একে একা বসে আছেন আর রহমান আর রহিম বলে আল্লাহর কাছে নিজের জীবনের কত কথা আছে, কত চাওয়া পাওয়া আছে, কত রোগ ব্যাধি আছে। ডাক্তার কি রোগ সারাইতে পারে নাকি? ওটা ওসিলা মাত্র, রোগ সারানোর মালিক কে? ওষুধ খাওয়ার পাশাপাশি আমরা শেফা চাইবো কার কাছে? আল্লাহর কাছে, রহমানের কাছে। আল্লাহ পাক আরো সূরা ফুরকানের এবার কাফেরদের একটা কথা বলতেছেন, সময় তো শেষ। কাফেরদের সূরা ফুরকানের 60 নম্বর আয়াতে বলেন, ওয়াইযা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু আমার রহমান। কাফেররা বলে, তারা আবার মানে মুমিনরা যখন বলে যে তারা আবার বলে, কিসের রহমানকে সেজদা দেব? রহমান আবার কে? নাউজুবিল্লাহ কোন। এটা আবু জেহেলদের কথা, কাফেরদের কথা। আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়াযাদাহুম নুফুরা। আল্লাহ পাক বলতেছেন যে তারা বলে, তুমি আমাদের আদেশ করলেই কি আমরা, মানে নবী তুমি আমাদের আদেশ করলেই কি আমরা রহমানকে সেজদা করব? আল্লাহকে সেজদা করার দরকার আছে না নাই? কাফেররা বলল আমরা সেজদা করব না। এই সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে রহমানের প্রিয় বান্দা কারা তাদের কথা আল্লাহ ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এক নাম্বার রহমানের বান্দা হচ্ছে তারা, জমিনে অহংকার করে চলাফেরা করে না যারা, তারা। সুবহানাল্লাহ কোন। অহংকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, তুমি যে অহংকার করে জমিনে পা ফেলো, ওই জমিনের মালিক কে? আল্লাহ পাক বলেন, তুমি পা দিয়ে লাথি দিয়ে আমি আল্লাহর জমিনকে 2 হাত নিচু করতেও পারো না, ঠিক কিনা বলেন? আবার অহংকার করে তুমি পাও দিয়ে লাথি দিয়ে পাহাড়ের সুউচ্চ চূড়ায়ও তুমি উঠতে পারো, তাহলে ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ পাক বলেন, অহংকার করা যাবে না। ইবাদুর রহমান, রহমানের বান্দার 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। 2 নম্বরে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2-4-5 জন যখন বসে বসে টিটকারি করে, যখন জাহেল মূর্খরা তর্ক করে, কোন ইমানদার রহমানের বান্দা তর্ক করতে পারে, তখন সেখানে বলে ক্বালু সালামা, ভাই তুই থাক আমি তোরে সালাম দিলাম, ঠিক কিনা বলেন? তাহলে তর্ক করা যাবে। বলেন, তর্ক করা মুমিনের খাসলাত হতে পারে
মালিক ইয়াউমিদ্দিন, শেষ আর করতে পারলাম না। যাক, মালিক থেকে কি আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? এভাবে কোরআনের কথা বোঝেন? আমার গ্রামের এক হুজুর বলছে যে এত আয়াত দিয়ে বললে কি বোঝে নাকি? আমি বলছি আয়াত নাজিল করেছে আল্লাহ মানুষদেরকে বোঝানোর জন্য, ঠিক কিনা বলেন? কিচ্ছা কাহিনী শোনার চেয়ে কোরআনের আয়াত সহজে বুঝে আসে না ভাই? আপনাদের কি বুঝে আসে? ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা মালিক ইয়াউমিদ্দিন, তিনি যে মালিক, এই আয়াতটা আমি চাইছিলাম শেষ করে দেব, কিন্তু যেহেতু শেষ হচ্ছে না, আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ সূরা ফাতিহার তাফসীর শেষ করব। আল্লাহ পাক যে কথাগুলো বলি, আগে আমাকে, এরপর আপনাদের সকলকে আমল